অনেকের মনে একটা প্রশ্ন থাকে, সেটা হয়তো কম বেশি যারা নতুন নতুন সেলাই শিখছে সবার মনেই প্রশ্নটা থেকে থাকে যে আমরা প্রত্যেকবার ব্লাউজ মানে তৈরি করার সময় কি প্রত্যেকবারই কি আমাদের ডাইস কাটিং করতে হবে, বা আমরা বিভিন্ন সাইজের জন্যই কি আগে থাকতে ডাইস কাটিং করে রেখে দিতে পারি, যাতে আমরা যখন কাজের চাপটা বেশি থাকবে তখন আমরা ডাইস কাটিং না করেই আগের যে ডাইস তৈরি করা আছে সেটা দিয়ে যাতে আমরা কাজটা করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো আপনারা একটা ডাইস কেটেই কীভাবে আপনারা অনেকগুলো ব্লাউজ কাটিং করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 44 ছাতির ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখিয়ে দেব, আর কাটিংয়ের A to Z দেখিয়ে দেব। খাপের মাপ কীভাবে নেবেন, পুটের মাপ কীভাবে নেবেন, বা খাপগুলো কীভাবে বাড়াতে হবে, কোথায় কোথায় মাপ বেশি নিতে হবে, তো A to Z দেখিয়ে দেব। তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। দেখলে আপনারাও বুঝে যাবেন যে কিভাবে মানে ভারী ছাতির মহিলাদের ব্লাউজ কাটিং করতে হবে, বা আপনারা একটা ডাইস দিয়ে কিভাবে অনেকগুলো ব্লাউজ কিন্তু কাটিং করতে পারবেন। তো সবার প্রথমে দেখুন এখানে আমি পেপার নিয়ে নিয়েছি। পেপারটা কিন্তু আমার দু ভাঁজে আছে। পেপারের জোড়া দিক থেকে কিন্তু আমি ড্রয়িংটা শুরু করছি। সবার প্রথমে ঝুলের মাপটা নেব। ঝুল আছে এখানে আমার 16 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে 17 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। যেহেতু আমার ছাতি আছে এখানে 44 ইঞ্চি, যেহেতু ভারী ছাতি, তো 16 ইঞ্চি ঝুলটা কিন্তু একদমই পারফেক্ট। ঝুলের পরেই কিন্তু এখানে পুটের মাপটা নিয়ে নেব। পুট আছে এখানে আমার 15.5 ইঞ্চি, আর পিঠের লম্বাটা আছে 11 ইঞ্চি, তাই আমি এখানে পুটটাকে ভেঙে নিয়েছি। পুট ভেঙে এখানে আমার 6 ইঞ্চি দুশুদ হয়েছে। তো পুটের মাপ যেখানে শেষ হবে সেখান থেকে কিন্তু মোহরার মাপ নিতে হবে। মোহরার জন্য এখানে আমি 6.5 ইঞ্চি দুশুদ নিয়ে নিয়েছি। এবার মোহরার লাইন যেখানে শেষ হয়েছে সেখান থেকে একটা লম্বা লাইন টেনে দেব। এখানেই কিন্তু এবার আমাদের ছাতির মাপটা নিতে হবে। তো আমার ছাতি ছিল এখানে 43 ইঞ্চি, তো 43টাকে আমি 4 দিয়ে ভাগ করলে এখানে আমার কিন্তু 10.5 ইঞ্চি দুশুদ হবে। 10.5 ইঞ্চি দুশুতে দাগ দেওয়ার পরে এখানে আরও 1.5 ইঞ্চি অতিরিক্ত রেখে দেব। এবার ঝুলের শেষ অংশে চলে আসবো। এখানে কিন্তু কোমরের মাপটা নিতে হবে। কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। আমার কোমর ছিল 37, তাকে 4 দিয়ে ভাগ করতে হচ্ছে 9 ইঞ্চি দুশুদ। তো তারপরে আরও 1 ইঞ্চি রেখে দিয়েছি টেকিংয়ের জন্য, আর আরও 1.5 ইঞ্চি রেখেছি, এটা অতিরিক্ত থাকবে। যেহেতু ছাতিতে 1.5 ইঞ্চি রেখেছি, কোমরেও 1.5 ইঞ্চি রেখে দেবো। তারপরে এই দেখুন মোহরার কাছ থেকে আমি একটাই শেপ দেবো। যেহেতু এটা আমার ডিপ পিট হচ্ছে, ডিপ পিটে কিন্তু একটাই শেপ দিলে কিন্তু হয়ে যায়। তার জন্য 1 ইঞ্চি ওপরে তুলে দেখুন যেভাবে মোহরা শেপ দেয় সেইভাবে শেপ দিয়ে নিয়েছি। তারপর ফিতে ঘুরিয়ে মেপে নিলাম যে আমার মোহরার সাথে ঠিকঠাক আসছে কিনা। তো মাপার পরে দেখছি যে আমার একটু কম হচ্ছে, তার জন্য দেখুন আমি আরও 1/2 ইঞ্চি দাগ নিচে নামালাম। নামিয়ে আরও দাগটাকে মোহরার যে দাগটা নিয়েছিলাম তার থেকে আরও 1/2 ইঞ্চি নামিয়ে এবার যেমন প্রথমবারে যেমন শেপ দিয়েছিলাম ঠিক সেইভাবেই কিন্তু শেপ দিয়ে নিচ্ছি। মোহরার শেপ দেওয়া হয়ে গেলে কিন্তু সবসময় ফিতে ঘুরিয়ে মেপে নেবেন যে আপনাদের মোহরা যা আছে সেই মাপটার সাথে ঠিকঠাক আসছে কিনা। আপনাদের মোহরা যদি 18 হয়ে থাকে তাহলে 18কে হাফ করবেন, করলে হবে 9, তার সাথে আরও 1/2 ইঞ্চি যোগ করবেন, করলে হবে 9.5। তো এইভাবে কিন্তু মোহরার চেকিংটা করতে হয়। আমি এবার 1/2 ইঞ্চি নিচে নামিয়ে যখন শেপ দিলাম আমার মোহরার সাথে কিন্তু ঠিকঠাকভাবে চলে এসছে। এবার এখানে গলার চওড়া নেবো। গলার চওড়া এখানে আমি 2 ইঞ্চি দুশুদ নিয়েছি, আর গলার লম্বা এখানে 6.5 ইঞ্চি নিয়েছি। আর ওপরের চওড়ার থেকে নিচের চওড়াটা একটু বেশি রেখেছি। রেখে এখানে একটা দেখুন রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। যেহেতু এটা ডিপ পিট হচ্ছে গলার চওড়া কিন্তু আমি কমই রাখবো, আর আপনারা চাইলে নিচের দিকে একটু খেলানো করতেই পারেন। এবার এখানে কিন্তু পয়েন্টের মাপটা দরকার। আপনারা যখন বডি থেকে মেজারমেন্ট নেবেন তখন কিন্তু পয়েন্টের মাপটা অবশ্যই করে কিন্তু নিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনাদের খাপটা খুব সুন্দর হবে। এখানে আমার পয়েন্ট ছিল 11 ইঞ্চি, তার সাথে 3 ইঞ্চি যোগ করেছি, করতে হয়েছে 14 ইঞ্চি। তো দেখুন আমি একদম ফিতেটাকে ওপরে রেখেছি, রেখে এখানে 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো আপনাদেরও পয়েন্ট যা থাকবে তার সাথে 3 ইঞ্চি যোগ করবেন, 3 ইঞ্চিটা কিন্তু কম্পালসারি। এবার খাপের জন্য মাপ নেব। এখানে আমার ছাতি যেহেতু আছে 43, তার জন্য আমি এখানে 7 ইঞ্চির খাপ নিচ্ছি। 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি আর্ম হোল থেকে ভিতরের দিকে 2.5 ইঞ্চিতে, আর ফিতেটাকে পুট লাইনে রেখে আমি গলার কাছে আমি 5.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। দাগ দিয়ে এবার 3টে দাগকে মিলিয়ে একটা রাউন্ড শেপ করে দিয়েছি। এবার দেখুন খাপের দুদিকে আমি 3 ইঞ্চি 3 ইঞ্চিতে দাগ দেব, আর খাপের একটা মিডিল বার করে নেবো। মানে 7 ইঞ্চি নিয়েছিলাম তার একটা মিডিল বার করে নেবো, নিলে আমার 3.5 ইঞ্চির মতন হবে। 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এবার দুদিকে আমি 3 3 নিয়েছি, মাঝখানে আমি 2.5 ইঞ্চি নেব। এটাও কিন্তু কম্পালসারি, দুদিকে 3 3 নিতে হবে, মাঝখানে 2.5 নিতে হবে। নিয়ে এবার এখানেও দেখুন একটা সুন্দর রাউন্ড শেপ করে দেবো। দিলেই কিন্তু এখানে আমাদের ব্রাকাটের যে শেপটা হয় সেটা কিন্তু সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যাবে। এবার এখানে বেল্টের একটা শেপ দেব। তার জন্য দেখুন 1.25 ইঞ্চি ওপরে একটা দাগ তুলব, তুলে এটাও কিন্তু সুন্দর একটা শেপ দিয়ে দেব। দিয়ে দিলে কিন্তু এখানে পুরো ব্রাকাট ব্লাউজটা কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার আমি খাপের ওপরের অংশটার
খাপের নিচের অংশটা তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারে ভালো করে এখানে পিন করে নিয়েছি। এবার খাপের প্রথমে দু সাইডে বাড়াতে হবে। এখানে আমি ফিতেটাকে দেখুন কিভাবে রেখেছি, যেমন শেপ যাচ্ছে সেই শেপ ধরে ধরেই কিন্তু ফিতেটাকে রেখেছি। রেখে প্রথমে আমি একদিকে 1 ইঞ্চি বাড়ালাম, অপর দিকেও কিন্তু আমি 1 ইঞ্চি বাড়াবো, বাড়িয়ে নিয়েছি। এবার নিচের দিকে হাফ ইঞ্চি করে বাড়াতে হবে। এইগুলো কিন্তু সেলাই মার্জিন কম্পালসারি আপনাদের কিন্তু নিতেই হবে, নাহলে কিন্তু খাপ ছোট হয়ে যাবে। দেখুন আমি একদম ফিতেটাকে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে সরিয়ে সরিয়ে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। এবার এই দাগগুলোকে আমি পেন দিয়ে মিলিয়ে দেব। এবার যেদিকে আমাদের রাউন্ড শেপ আছে সেদিকেও কিন্তু বেশি নিতে হবে, আর যেদিকে একটা সোজা লাইন আছে এদিকে কিন্তু হুক আর হুকের ঘর হবে, এদিকেও কিন্তু বেশি নিতে হবে। তো আমি দেখুন এখানে 3 সুতে দাগ দেবো। 3 সুত মানে 1 ইঞ্চি, হাফ ইঞ্চির থেকে 1 সুত কম। তো 3 সুতে দাগ দিয়ে দাগটাকে নিচের লাইনের সাথে মিলিয়ে দিয়েছি। আর যেদিকে রাউন্ড শেপ আছে সেদিকে আমি হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দেবো, দিয়ে নিচের দাগের সাথে রাউন্ডভাবে মিলিয়ে দেবো। দিলেই কিন্তু এখানে খাপের ওপরের অংশটা তৈরি হয়ে গেল। এবার আমি খাপের নিচের অংশটা তৈরি করব। তার জন্য দেখুন এখানে খাপের যে নিচে রাউন্ড শেপটা আছে সেটা সুন্দরভাবে এখানে ফিতে ঘুরিয়ে মেপে নেব যে কতটা আসছে। এখানে আমি মেপে নেওয়ার পরে কিন্তু এখানে আমার 9.5 ইঞ্চি আসছে। তো প্রথমে দেখুন আর একটা পেপার নিয়ে নিয়েছি, নিয়ে আমি প্রথমে 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো 9.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এরকম একটা লাইন সোজা টেনে নেব। এবার দুদিকে আমাদের 4 ইঞ্চি করে রাখতে হবে। এখানে আমি যেভাবে বলছি আপনারা সেইভাবেই করবেন, দেখবেন আপনাদেরও সুন্দর খাপ তৈরি হবে। এবার এখানে যে নিচে 9.5 ইঞ্চি মাপ নিয়েছিলাম তার একটা মিডিল বার করে নেব। মিডিল বার করে নেওয়ার পরে যে কোনো একদিক থেকে প্রথমে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো, ভিতরের দিকে দাগ দেবো, বাইরের দিকে নয়। যে 4 ইঞ্চিটা নিয়েছি তার ভিতরে কিন্তু সমস্ত দাগগুলো যাবে। তো প্রথমে 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, ঠিক তার উল্টো দিকে হাফ ইঞ্চিতে দাগ দিয়েছি। দাগ দিয়ে এরকম ফিতে দিয়ে কোনাকুনি মিলিয়ে দিয়েছি দেখুন। দিয়ে এবার নিচে যেদিকে আমরা 1 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ঠিক তার নিচে আরও হাফ ইঞ্চিতে দাগ দেব, দিয়ে একটা সুন্দর শেপ দিয়ে দেব। দিলে কিন্তু এখানে খাপের অংশটা তৈরি হয়ে গেল। আর টেকিংটাও কিভাবে দেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন। এই মিডিল বরাবর একটা দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়া হয়ে গেলে আমরা যখন খাপের ওপরের অংশটা তৈরি করেছিলাম দু সাইডে ঠিক যতটা বেশি নিয়েছিলাম এখানে ঠিক ততটাই টেকিংটা দিতে হবে। তো দু সাইডে আমি 1 ইঞ্চি করে বেশি নিয়েছিলাম, সেই জন্য দুদিকে আমি 1 ইঞ্চি করে দাগ দিয়ে দেখুন দাগটাকে সুন্দরভাবে মিলিয়ে দিয়েছি। দিতেই কিন্তু এখানে আমার টেকিংয়ের অংশটা তৈরি হয়ে গেছে। তো খাপের ওপরের অংশ খাপের নিচের অংশ কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদেরকে হাতাটাও কিন্তু কাটিং করে দেখিয়ে দেবো আমি কিভাবে হাতা কাটিং করি। তার জন্য দেখুন এখানে লাইলিং কাপড়টাকে নিয়ে নিয়েছি, নিয়ে এখানে 4 ভাঁজ করে নিয়েছি। আর যেহেতু আমি দুটো ফেব্রিক একসাথে কাটিং করব তার জন্য কিন্তু দুটো ফেব্রিককেই কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নিচে আমার অসমান ছিল, সমান করে নিলাম। নিয়ে এবার আপনাদের ঝুল যা থাকবে তার সাথে 1 ইঞ্চি যোগ করবেন। আমার ঝুল ছিল 9.5 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করতে 10.5 ইঞ্চি হয়েছে। দেখুন একটা সোজা লাইন টেনে নিয়েছি। এবার এখানে ডাউন যেতে হবে, ডাউন এখানে আমি 3.5 ইঞ্চি যাচ্ছি, আপনারা চাইলে কিন্তু 4 ইঞ্চিও যেতে পারেন। এবার আপনাদের মোহরা যা আছে তাকে প্রথমে হাফ করে নেবেন। আমার মোহরা ছিল 18, তাকে হাফ করলে হবে 9 ইঞ্চি, তো 9 আমি দাগ দিয়ে নিয়েছি। তো সাইডে আমার কাপড় কম পড়ছে সেটা আমি পরে জুড়ে নেব। তো নিচের মুহুরিতে চলে যাব, আপনাদের মুহুরি যা থাকবে তার হাফ করে নেবেন, নিয়ে আরও 1.5 ইঞ্চি রেখে দেবেন। যেহেতু বডিতে আপনারা 1.5 ইঞ্চি রেখেছেন হাতাতেও কিন্তু 1.5 ইঞ্চি রেখে দেবেন। এখানে আমার কাপড় একটু অসমান ছিল, সমান করে নিয়েছি। আর এখান থেকে দেখুন সাইডে আমি কাপড় জয়েন করব, তো সেটাকেও কিন্তু আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আপনারা যখন এইভাবে জয়েন করবেন আপনাদের যে কাপড়টা জয়েন করবেন সেটাও যেন 4 ভাঁজে থাকে, তাহলে কাটিং করার পরে কিন্তু 4টে টুকরো বেরিয়ে যাবে। তো এখানে ভালো করে পিন করে নিচ্ছি, নিয়ে এবার যেটুকুনি অংশ আমাদের কম পড়েছিল সেটা এবার এখানে ড্রয়িং করে নেব। তো প্রথমে 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছিলাম, আর 1.5 ইঞ্চি কম পড়ছিল, তো 1.5 ইঞ্চিটা এক্সট্রা নিয়ে নিয়েছি। এবার যেভাবে হাতার শেপ দেয় সেভাবে হাতার এখানে শেপ দিয়ে দেবো। দিলেই কিন্তু এখানে আমাদের হাতাটা পুরো ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এইভাবে কিন্তু কাটিং করে নেব, নিলেই কিন্তু আমার একসাথে দুটো ব্লাউজের হাতা কিন্তু বেরিয়ে যাবে। আপনারাও যদি একই কাস্টমারের অনেকগুলো ব্লাউজ যদি তৈরি করে থাকেন তাহলে এইভাবে একটা ডাইস কাটিং করে রাখবেন। একই ডাইস দিয়ে কিন্তু অনেকগুলো ব্লাউজ কিন্তু তৈরি করতে পারবেন। অবশ্যই খেয়াল করতে হবে পিঠের লেন্থটা যেন একই থাকে, পিঠটা যেন একই হয়। যদি আপনারা ডিপ পিটের ডাইস কাটিং করেন তাহলে কিন্তু ডিপ পিটেরই কিন্তু ডিজাইন কিন্তু করতে পারবেন। ডিজাইন কিন্তু আলাদা হতে পারে, কিন্তু যেন সেটা ডিপ পিটেরই হয়। বা আপনারা যদি বোট নেকের ডাইস কাটিং করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বোট নেকের ওপর থেকে যেসব ডিজাইন হয় সেই সব ডিজাইন কিন্তু করতে পারবেন। বোট নেকের ডাইস ধরে কিন্তু কখনো ডিপ পিট কিন্তু কাটিং করা যায় না। এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে, তাহলে কিন্তু আপনারা একটা ডাইস দিয়ে কিন্তু অনেকগুলো কিন্তু ব্লাউজ এখানে কাটিং করতে পারবেন। তো এখানে আমার একই
কাস্টমারের দুটো ব্লাউজ ছিল, সেই জন্য এখানে আমি দুটো লাইনিং কিন্তু একসাথে কিন্তু কাটিং করে নিচ্ছি। আর এখানে যে বেল্টের অংশটা ছিল, বেল্টের নিচের অংশে কিন্তু আমার 1.25 ইঞ্চি করে বেশি নিতে হবে। তো দুদিকে আমি 1.25 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। এবার এখানে যেমনটা আমি ড্রয়িং করেছি বা ডাইসগুলো কাটিং করেছি সেইভাবে কিন্তু সমস্ত ব্লাউজগুলো কাটিং করে নেব। আর এইভাবে কিন্তু আমার দুটো ব্লাউজ একসাথে কাটিং হয়ে গেল। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারাও কি এইভাবে ব্লাউজ কাটিং করেন? সেটাও যদি করে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় বা উপকারী হয়ে থাকে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।